গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। দেখতে পাচ্ছ আমার নতুন লুকস, আমার চশমা লেগে গেছে। তো আজকে থেকে সকালে উঠেই আগে চশমাটা পরে নিয়েছি। চশমাটা পরাটা অভ্যাস করতে হবে। আর চশমা বলতে, এই চশমাটা কেন লেগেছে একবার বলে দেয়। মোবাইল 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 এত মোবাইল ঘাটে, এত ব্লগ করে, এত ইউটিউব ঘাটে, তো লাগবেই চশমা। তো আমার তো মনে হয় তার জন্য লেগেছে। ওর সাথে নিয়ে আমার মতবিরোধ রয়েছে, কিন্তু ও বলে যে আমি তো দিনে আধা ঘন্টা দেখি। বললাম আধা ঘন্টা নয়, 8 ঘন্টা দেখো। বাই দ্য ওয়ে, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। চুলগুলো দেখেছো? চুল কাটতে যাবে করে কিচ্ছু হচ্ছে না, দাড়িও রয়ে গেছে, চুলও বড় বড় হয়ে গেছে, কিছু হচ্ছে না। তবে আজকে হাঁটতে হবে। আসলে আমার চশমাটা কিন্তু সত্যি তাই, সেই আরে কোনো পাওয়ার নেই। আর চশমার কাজটাও করে দিয়েছি কি যেন ক্লাসে ভুলে গেছি, যাতে আমি মোবাইল দেখি বা কম্পিউটার দেখি আমার যাতে কোনো রকম সমস্যা না হয়। তো যার জন্য আমার চশমা লেগে গেছে। আর চশমা পরাটাতে অভ্যাস করতে হবে, লেগেছে যখন। চশমা পরবো কি, যখনই চশমা পরছি কোস্টার দেখে এমন হাসি করছে, তো আমার আর চশমা পরা ইচ্ছাই করছে না। তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি যে আমার চশমা লেগে গেছে। এবার থেকে ম্যাক্সিমাম টাইম হয়তো এই লুকসেই দেখবে। তো সকালবেলা আমার চাও খাওয়া হয়ে গেছে, এই যে কোসা বসে চা না, খাচ্ছে। আমি চা খাচ্ছি এই আমার চা। কফি মগে চা খাই কিন্তু, আর ওর এটা পছন্দ বলে ওর চায়ের কাপটাও আলাদা। তো এখন চা খাচ্ছে। আমার তো চাটা খাওয়া হয়ে গেছে, অনেক কাজও করা হয়ে গেছে। এবার পাকুমকে পড়ানোও বাকি আছে, দেখি কখন কোন কাজটা করতে চলে এসেছি রান্নাঘরে। এখন ভাত উপর দিতে। আমার রান্না কিন্তু আজকে নেই, শুধু ভাত ছিল করার মতো। এই দেখো ভাত হয়ে গেছে। তো ভাত আমি উপর দিয়ে আবার উপরে চলে যাবো, গিয়ে পাকুমকে পড়াশোনা করাবো। কারণ আজকে মাসিমণি বলেছে যে রান্না করে দেবে। মাসিমণি মনে হয় কিছু রান্না করবে, বলেনি কি রান্না করবে। তো শুধুমাত্র আজকে ভাতটাই রান্না করার ছিল আর কি এই বেলায়। তো আমার ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে তারপরে আর বাকি কাজ করবো আর পাকুমকে পড়াশোনা করাবো। তো প্রচুর জামা কাপড় কেচেছিলাম, যেগুলো ডিপলি হয়ে গেছে, গোছানো হয়নি, সেইগুলো গোছাতে হবে। তো অনেকটাই বেশ কাজের। তা আমিও উপর দিয়ে দেব, যার জন্য আমি সিঙ্কের কাছে গেছি। আমি সিঙ্কেতে ভাত উপর দিই। তো পাশে একটা থালা রেখে দিই, আগে ভাতের যে এক্সট্রা ফ্যানটা থাকে ওটা আমি ফেলে দিই সিঙ্কের মধ্যে, তারপরে থালার ওপরে হাঁড়িটা উপুর করে দিই। আর হাঁড়ির তলায় দেখো একটু দাগ দাগ টাইপের হয়ে গেছে, দুধ জাল দিয়েছিলাম তাই মনে হয় পড়েছিল বলে ওই দাগগুলো রয়ে গেছে আর কি। ওটা ভালো করে মাজতে হবে। আর সিঙ্কে তখনও আমার পুরো বাসন মাজা কমপ্লিট হয়নি, তার আগে ভাত উপর দেওয়া তো হয়ে গেছে। এবার ঘরদোরগুলো তো পরিষ্কার করে নিতে হবে। তো আমি তাড়াতাড়ি করে আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। একবার তো ঝাড় দিয়েছিলাম, ঘর মোছার আগে আরেকবার ভালো করে ঝাড় না দিলে না ঘর মোছাটা ঠিকঠাক পরিষ্কার হয় না। তো ঘরদোরগুলো আগে ঝাড় দিয়ে নিলাম। ঘরদোর ঝাড় দিয়ে এবার বাসনটা মেজে নিচ্ছি। বাসনে যে কিছুটা বাকি ছিল আর কি, বাসন মাজাটা হয়ে গেলে একবারে ঘর মুছে রান্নাঘরটা তাহলে আমার পরিষ্কার হয়ে যাবে। তো যার জন্য আমি বাসনগুলো মেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে, যতটা তাড়াতাড়ি আর কি হাত চালানো যায়। বাকি অনেকগুলো না টুকরো টুকরো কাজ, মানে খুচখাচ কাজ আর কি রেখেছি আজকে, যেহেতু রান্না নেই আর আমার ভাতও হয়ে গেছে। যে পেন্ডিং কাজগুলো এখন করব ঠিক করেছি। তারপরে ওপরে এসে পাকুমকে পড়তে বসিয়ে দিয়েছি, পাকুমকে লিখতে দিয়েছি, আর আমি ওই জামা কাপড়গুলো গোছানো শুরু করেছি। খাটের ওপর ঢিপলি ঢাপলা দেখতেও কেমন লাগে, কিন্তু একবার এতগুলো জামা কাপড় রেডি করা ভাঁজ করা আমার মাঝে মধ্যে বিরক্ত লেগে যায়। কাঁচা না হয় ওই হয়ে গেল, শুকানো হয়ে গেল, আবার সেগুলোকে ভাঁজ করে জায়গায় তোলা। আর পাকুমে তো জামা কাপড় যেন কমতেই চায় না, শীতকালে এতগুলো করে কাচতে হয়। তো আমি তাড়াতাড়ি করে হাত চালিয়ে এগুলো ভাঁজ করে নিচ্ছি, আর পাকুমকেও পড়াটা কমপ্লিট করে নিচ্ছি, বাকি কাজ করতে হবে। তো তারপরে আমি খবরের কাগজগুলো গোছাবো ঠিক করেছিলাম। খবরের কাগজগুলো না একটার পর একটা রাখলে সেইগুলো পড়ে যায়, তারপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখতে খারাপ লাগে। তো আমি ঠিক করলাম যে খবরের কাগজগুলোকে একসাথে একটা দড়ি দিয়ে বেঁধে এক সাইড করে রাখবো, তারপর যখন পেপারওয়ালা আসবে তাদের কাছে বিক্রি করে দেবো। তো আমি খবরের কাগজগুলো এইভাবে একসাথে গুছিয়ে দড়ি দিয়ে বেঁধে সাইডে সরিয়ে রেখে দিলাম। পাকুমের নখ কাটা হয়নি, তো নখগুলোও কাটতে হবে, নখগুলো বড় হয়ে গেছে, যাতে গালে হাত না দেয়। তো পাকুমের নখ কাটতে বসেছি। তো পাকুমের নখ কাটার দিন আর আমার নখ কাটার দিন সেম থাকে, আমিও নখ কেটে ফেলি একসাথে। আর পাকুমের হাত পায়ের নখ দুটোই আর কি বড় হয়ে গেছিলো অনেকটা, তো সেই নখগুলো কাটতে হয়েছিল।
পাখুমকে নখ কাটিয়ে তারপর আমি নিজে তাড়াতাড়ি করে নখগুলো কেটে নিলাম। আগে না বড় বড় নখ ছিল, বিয়ের আগেও বা বিয়ের পরেও বড় বড় নখ রাখে ম্যাচিং নেল পালিশ করতে ভালোবাসতাম। তারপরে পাখুম হওয়ার পর ওর গায়ে যদি নখে কেটে টেটে যায়, তারপর থেকে নখ কাটা অভ্যাস হয়ে গেছে। তো এখন পাখুমের সাথে একসাথে বসেই নখ কেটে নিই, ও খুব খুশি হয়। পাখুম হয়ে গেছে, আমরা যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে। আর তো আসলে শাড়ি পরিনি, একটা চুড়িদার পরে নিয়েছি, ঠান্ডায় না আমার শাড়ি পরতে ইচ্ছা জাগলো না। আর এই যে সন্তু পাখি তোমার ড্রেসটা দেখিয়ে দাও। এই দেখো সন্তু পাখি, এই দেখো আংটি পরেছে আমি আজকে। ও আংটি পরেছে, যা সব জামা কাপড় পেছনে ফেলে দিলি। তো ওর কাছে হলে নেমন্তন্ন বাড়ি মানে আংটি পরতেই হবে, না হলেও নেমন্তন্ন বাড়ি কমপ্লিট হয় না। তো আজকে আমি নেমন্তন্ন বাড়ি যাচ্ছি। নেমন্তন্ন বাড়ি চলে গেছি, আর এটা ছিল একটা পৈতের নেমন্তন্ন বাড়ি। তো দেখো ঢোকার জায়গাটা এত সুন্দর করে সাজানো, বেশ দুর্গাপুজো মনে হচ্ছিল এই ওপরে ডেকোরেশনটা দেখে। আর খুব ভালোও লাগছিল, এত কালারফুল লাগছিল। আর ঠান্ডায় বেশ কালারফুল একটা জিনিস, খুব ভালো লাগছিল। আর এটা না পুরো খোলা জায়গায় ডেকোরেশন করা ছিল, ওপরটা কিন্তু পুরো খোলা। তো দেখো, দেখলেই বুঝতে পারবে যে এটা একটা পার্ক টাইপের রয়েছে। আর গাছের ওপরেও কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আমরা গেছিলাম অনেকটা দেরিতে, কৌস্তব আসতে দেরি করেছিল বলে অনেকটা দেরিতে গেছিলাম। তো এই দেখো পুরো মাঠের মিডিল থেকে এইভাবে কালারিং করে লাইট দিয়ে সাজানো রয়েছে। আর এটা বুফে সিস্টেম, খাওয়া দাওয়ারও সিস্টেম ছিল, অনেকটা জায়গা পুরো খোলা স্পেস। খাওয়া দাওয়ার পরে এখানে চলে এসছে এই ড্রিঙ্কসগুলো খেতে। বিভিন্ন টাইপের ড্রিঙ্কস ছিল, কি বলে যেন মকটেল ড্রিঙ্কস নাকি। তা আমি খাচ্ছি আমপানা, সন্তুলাকেও আমপানা দিয়েছিলাম, ভালো লাগছিল বেশ। অসময়ে যেন আমপানা খাচ্ছি, গরম কল নয় তাও। আমরা দুজন আমপানা খেয়েছিলাম। তো কৌস্তব বললো কৌস্তব আমপানা খাবে না, ও অন্য ড্রিঙ্কস খেয়েছিল, কি যেন সব খেয়েছিল, কোল্ড ড্রিঙ্কস, মশলা কোল্ড ড্রিঙ্কস, আর যেন লিচি কি একটা ড্রিঙ্কস খেয়েছিল। এই যে ও খাচ্ছে ওখানে। আশেপাশের সব পরিচিতরা, মানে বিয়ে বাড়ি বলছি, পৈতে বাড়িতে গিয়ে দেখা হয়েছে, তো তারা মজা করছিল। আর এই জায়গাটা না এত কালারিং ছিল, এত ভালো লাগছিল দেখতে। তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনেকদিন বাদে না নেমন্তন্ন বাড়ি গেছিলাম, তো মজাও হচ্ছিল, খাওয়া দাওয়া করছিলাম, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল, একসাথে খেতে বসেছিলাম বলে আর সেটার ভিডিও করা সম্ভব হয়নি। তো তারপরে বাড়ি চলে এসেছে, কারণ রাতও অনেকটা হয়ে গেছিল বলে বাড়ি ঢুকে গেলাম। বেশ ঠান্ডা ছিল, খোলা জায়গাতে, তবে খুব সুন্দর ডেকোরেশন ছিল। পান খেয়েছি, আইসক্রিম খেয়েছি। আর ওটা কি খেলাম জানো? কি পানা? আমপানা। আর তুমি লিচুর খেয়েছো না? আমি লিচি খেয়েছি, আর হচ্ছে মশলা সোডা খেয়েছি, মকটেল মশলা সোডা। কি সব খেয়েছো? এই যে বলো কি কি খেয়েছো? ওরা খেয়েছে হচ্ছে আমপান্ডা, ও খেয়েছে, আর ও খেয়েছে বাবালার মাম্মাম। আর আমি খেয়েছি হচ্ছে মশলা সোডা। ওই মানে কি বলে ওটাকে জানো, মকটেল মশলা সোডা। ভালো ছিল এটা খেতে? খারাপ ছিল না, ভালোই ছিল। আর আমি হলো ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছি। আর কি খেলাম ওটা? ও পান তো আমার খেতেই হবে, মানে দেখলেই লোভ সামলাতে পারি না। পাখু এটা পান খেয়ে ঝাল লেগেছে মনে হয়, ঝাল লেগে বলে কি আর খাবো না। তো যাই হোক, নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি, আমরা সব ফ্রেশও হয়ে গেছে, এবার ঘুমাতে যাবো, অনেকটা রাতও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার জন্য টাটা, গুড নাইট।